الحمد لله الحمد لله نحمده ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد ونبينا وعصيمنا وقائدنا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত আজকে এই কুরআন ও হাদিস মাহফিলে সমস্ত ইসলামিক জ্ঞানপ্রিয় ভাই ও বাবাজিরা উপরে বসে থাকা পর্দানশীল মা ও বোনেরা আজকে 23 রমজান আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত করিলাম আর 24 রমজানের দিকে আমরা পদার্পণ করেছি আমি শিবপুর গ্রামবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলতে চাই আজকে আপনারা অতি সৌভাগ্যবান হয়ে গেছেন তার বিশেষ কথা হলো বিশেষ কারণ হলো আপনাদের এই জামে মসজিদে ঈদগাহ ময়দানে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত হতে বিশেষ খাতনা বা বক্তব্য আপনাদের সম্মুখে আলোচনার জন্য আগমন করেছে যেমন ভাবে আজকে এই আলোচনায় প্রধান বক্তা হিসেবে রয়েছেন জনাব মাওলানা সোহেল সাফি সাহেব দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন জনাব মাওলানা আফতাব হোসেন ইসলামী সাহেব তৃতীয় বক্তা হিসেবে রয়েছেন জনাব মাওলানা নাজমে আলম সাহেব চতুর্থ বক্তা
জন্য একটি আলোচনা সভা শুরু হতে চলেছে। কুরআন ও হাদিস, তাফসীর কুরআন ও হাদিস নিয়ে প্রিয় ভাই ও বাবাজিরা, এই মাহফিলে আমি মুহাম্মদ রবিউল ইসলাম একজন বক্তা হিসেবে আপনাদের সম্মুখে যে আয়াতটি পরিবেশন করেছি, সে আয়াতের সম্মুখে রেখে ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য বিচি করব না তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100 বলেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণরা, হে ঈমানদারগণরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসংযমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ করেছেন, আবশ্যক করেছেন। ফরজ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি আমাদের উপরে করেছেন রমজান মাসের রোজা, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তোমাদের উপরে যে আমি একটি রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি, তা নয়। তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল, তারা এই পূর্ববর্তী মানুষের এই দুনিয়ার বুকে ছিল, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজাকে তাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা হে বিশ্বাসীগণরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেইভাবে তোমাদের পূর্ববর্তী সমাজের উপরে, পূর্ববর্তী মানুষের উপরে, পূর্ববর্তী ধর্মপ্রাণ উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য সিয়ামকে ফরজ করেছেন, তা নয়। এই উম্মতে মুহাম্মাদীর পূর্বেও অন্যান্য ধর্মপ্রাণ মানুষদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। তারপর আমরা পেয়ে গেলাম কেন ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো, আল্লাহকে তোমরা ভয় করতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে যেতে পারো, যাতে তোমাদের অন্তর আল্লাহর ভয়ে পূর্ণ করতে পারে। প্রিয় ভাই ও বাবাজিরা, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। একমাত্র উদ্দেশ্য আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহকে আমরা ভয় করতে পারি। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম তো আমাদের জন্য ফরজ করেছেন, তাহলে আমরা কি সকলে সিয়াম রাখবো, রোজা রাখবো, না কি করবো?
ভাইরা তোমরা বসিলাম বোনেরা তোমরা উপরে চলে যাও আর যারা প্রজেক্টরে রয়েছে প্রজেক্টরের সামনে তারা বসে পড়ো কোনো অসুবিধা নাই বসে পড়ো তোমরা ভিডিও দেখতে পাবে যাও বসে পড়ো ভালো লাগছে তো ভালো লাগছে আমি কি বলবো শুনতে ভালো লাগছে আমি কি আরো বলবো বলো ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে রোজা রাখতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উদ্দেশ্য বললেন যাতে করে তোমরা আল্লাহকে দেখে ভয় করতে পারো আচ্ছা বে রোজা রাখবি আচ্ছা তোমরা আজকে রোজা রেখেছো সবাই রোজা রেখেছো তো মাশাআল্লাহ খুব ভালো কথা ভালো কাজ এত বড় একটি শিক্ষক বিদানি কয়েকখানা মানুষ আজকে উপস্থিত রয়েছে তারা আলহামদুলিল্লাহ সকলেই রোজা রেখেছেন আমি আশাবাদী শিক্ষক বিদানি সকল মুসলমান সকল ধর্মপ্রাণ মানুষেরা রোজা রেখেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি এই রোজাকে তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 এর মধ্যে বলেছেন মানা শাহিদা ইয়াকুম শাহরা ফালিয়াসুম আচ্ছা তোমরা কি জানো যে রোজা কারা রাখবে জানো কি কারা রোজা রাখবে বলো তো যারা রোজার মাসে উপস্থিত হয়ে যাবে তারা রোজা রাখবে নাকি আজকে রমজান মাস যারা পাবে তারা রোজা রাখবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শোনো মানুষেরা তারা রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানা শাহিদা ইয়াকুম শাহরা ফালিয়াসুম ও মুসলমানেরা তোমরা শোনো যারা এই রমজান মাসে পেয়ে যাবে যারা রমজান মাসে উপস্থিত থাকবে তারা সকলে রোজা রাখবে তাহলে আমরা কি সকলে রোজা রেখেছি সকলে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আমরা সকলে রোজা রেখেছি এখন পর্যন্ত আমরা 2024 যে রমজান মাসে যেই সিয়াম রোজা আমরা করে দিয়েছি কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু যুবক রয়েছে এমন কিছু যুবতী মহিলারা রয়েছে যারা রমজান মাস পাওয়ার পরও কিন্তু রোজা রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষের সম্পর্কে বলেছেন তাদেরকে বিশাল বড় শাস্তি দেওয়া হবে আচ্ছা বলো তো রমজান মাসে রোজা না করলে তাদের শাস্তি হবে না হবে তো সবাই জানো আচ্ছা ছোট ছোট বাচ্চারা জানে রমজান মাসে রোজা যদি কোনো মানুষ না রাখে তাহলে সেই সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে কিন্তু আমাদের চোখের সামনে এমন কিছু যুবক পড়ে যায় এমন কিছু বাবাজিরা পড়ে যায় যারা রাস্তা রমজান মাসে খেতে চলে যায় চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে চা খেতে চলে যায় কখনো বা খেতে পাওয়া যায় বিরিয়ানির দোকানে গিয়ে দুপুর বেলায় বিরিয়ানি খেতে দেখতে পাওয়া যায় কখনো বা দেখতে পাওয়া যায় মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দুপুর বেলায় রমজান মাসে খেতে যায় তাহলে সেই সমস্ত মানুষের শাস্তি হবে না যারা রোজা রাখে তাদের শাস্তি যারা রোজা রাখে না তাদের শাস্তি হবে না সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন শোনো যারা রমজান মাস পেয়ে গিয়েছো রমজান মাস পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য রোজা রাখনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখনি তাদের জন্য শাস্তি স্বরূপ যদি কোনো মানুষ একখানা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে 7 খানা রোজা রাখতে হবে আচ্ছা বলো যদি কোনো মানুষ একটি রোজা ছেড়ে দেয় জেনে শুনে তাহলে কয়টি রোজা রাখতে হবে 7টি 50 60 আছে 50 51 52 53 54 55 56 57 58 তাহলে যদি কোনো মানুষ জেনে শুনে রোজা ছাড়ে তাহলে তাকে কতটি রোজা রাখতে হবে 7টি রোজা তাহলে রোজা ছাড়া যাবে কি তোমাদের বাড়িতে যদি কেউ রোজা ছাড়ে তাদেরকে কি বলবে 7টি রোজা করতে হবে কতটি রোজা করতে পারবে
রোজার মাসে রোজা না রাখো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোথায় রাখবে? জাহান্নামে। কোথায়? আর যদি জেনে শুনে একটি রোজা না রাখো তাহলে তোমাকে কতটি রোজা রাখতে হবে? বলতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে রোজা রাখার পরে কি কোনো মানুষ কি গালিগালাজ করতে পারবে? গালিগালাজ করা যাবে রোজা রেখে? করা যাবে না। রোজা রাখার পরে কোনো মানুষ কি গালিগালাজ করা যাবে? করা যাবে? আচ্ছা, রোজা রেখে কোনো মানুষের উপর কিছু চুরি করা যাবে? কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে? কোনো মানুষের উপর লাঠি মারা যাবে? কোনো মানুষের বাড়িতে ভেল করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা শোনো, রমজান মাসে তো তোমরা রোজা রাখবে তো কি করবে? কেমন ভাবে রোজা রাখবে? যদি তোমরা রোজা সঠিকভাবে রাখো তাহলে তোমাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাব। রমজান মাসে যদি তোমরা সবাই ইমামের অবস্থায় যদি রোজা রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, যারা রমজান মাসে রোজা রাখে ঈমান অবস্থায়, আল্লাহর উপরে ঈমান রেখে এবং সচেতন অবস্থায় নিজের দিমাগকে কাজে লাগিয়ে যারা রোজা রাখবে তাদের কি হবে? তাদের পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আচ্ছা, রোজা করলে কি হবে বলুন তো কি? রোজা রাখলে কি হবে? জান্নাত হবে। আর যে সমস্ত গুনাহগুলো রয়েছে সেগুলো কি হয়ে যাবে? মাফ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? আরে রোজা রাখা যাবে কি যাবে না? হবে কি হবে না? সবার জন্য সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই আজকে রোজা রেখেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সকলেই আজকের এই সমাবেশে সকলেই রোজা রেখেছিল। তাহলে রোজা রাখা অবস্থায় কারো বাড়িতে কারো উপরে জুলুম করা যাবে? আওয়াজ কম করবে, ঠিক আছে ভাইরা? তোমরা আওয়াজ কম করবে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমরা যদি সকলে রমজান মাসে রোজা ঈমান অবস্থায় রাখো, আল্লাহকে যদি আল্লাহর উপরে বিশ্বাস যদি রাখো, তাহলে তোমাদের পূর্বের গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, তাই না? কিসের জন্য রোজা রাখবো? গুনাহ মাফ করার জন্য রোজা রাখবো, তাই না? আচ্ছা, আমরা জান্নাত যাওয়ার জন্য রোজা রাখবো? আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার জন্য এই রমজান মাসে রোজাগুলো জাহান্নামের আগুন থেকে কি হয়ে যাবে? হাল হয়ে যাবে। আচ্ছা, হাল চিনো? হাল চেনো? হাল? আচ্ছা, যুদ্ধ দেখেছো? যুদ্ধ করা? সবাই যুদ্ধ করার সময় একটা হাতে একটা লোহার জিনিস নিয়ে থাকে, দেখেছো? কেন? কেউ যদি তীর মারে কিংবা কেউ যদি গুলি মারে কি হয়? হাতে আড়াই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেমন ভাবে আজকে রোজা রেখেছো তো? বলতে তোমরা যদি রোজা রাখো তাহলে এই রোজাটা তোমাদের জন্য কি হয়ে যাবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। যেমন ভাবে যুদ্ধ থেকে গুলি থেকে বাঁচার জন্য কি হয়? একটা ঢাল ব্যবহার করে, লোহার জিনিস হাতে থাকে না এভাবে, সেইভাবে এই সিয়ামটা রোজাটা তোমাদের যে এইভাবে হয়ে যাবে যাতে করে জাহান্নামের আগুন তোমাদেরকে কি না করতে পারে? পুড়িয়ে না দিতে পারে। কি না করতে পারে? তাহলে রোজা যদি আমরা করি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। রোজা যদি আমরা করি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন
ইন্না ফিল জান্নাতি বাবান ইন্না ফিল জান্নাতি বাবান ইদখালু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। বলছে কি জান্নাতের মধ্যে, আচ্ছা আমাদের মসজিদে দরজা আছে জানো? মসজিদে ঢুকতে গেলে দরজার দরকার রয়েছে, আজকে ঢুকতে গেলে দরজার দরকার রয়েছে। জান্নাতে ঢুকতে গেলে কিসের দরকার থাকবে? দরজা না দরজা না? দরজা থাকবে না থাকবে না? আচ্ছা জান্নাতে যেমন মসজিদের দরজা থাকে, বাড়িতে দরজা থাকে, সেইভাবে কিসের দরজা রয়েছে? জান্নাতে দরজা রয়েছে। সেই জান্নাতের দরজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কি করবে? রোজা রাখবে। কি করবে? যারা সেটা হলো যারা রোজা রাখবে তাদের জন্য একটা দরজা আছে, তাই না? সেই দরজার নাম হচ্ছে কি বলতো? রাইয়ান। কি বলো? তার দরজার নাম হচ্ছে রাইয়ান। কি বলতো? সেই দরজা দিয়ে কারা যাবে? যারা রোজা 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 আচ্ছা সবাই রোজা রাখবে। সেই রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা সবাই কি বলবে রোজা রাখতে? আচ্ছা রোজার মাসে চুরি করবে? কাউকে গালি দেবে? আচ্ছা কাউকে মারবে? আচ্ছা কারো যদি কাউকে অন্যায় কথা বলবে তাহলে কিভাবে বলো তো দেখি? যদি আমরা চুরি না করি, যদি আমরা গুনাহ না করি, যদি আমরা পাপ না করি, তাহলে আমরা কোথায় যেতে পাবো? দরজা দিয়ে, দরজা দিয়ে, তাই না? এবার দেখো রমজান মাসে অনেক সবাই কি করে? মিথ্যে কথা বলে, তাই না? মিথ্যে কথা বলা যাবে? রোজা রেখে মিথ্যে কথা বলা যাবে? তাহলে রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ মিথ্যে কথা বলে তার রোজা হবে না হবে না? হবে না। তাহলে রোজা রেখে মিথ্যে কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান লাম ইয়ানহা কাওলাস সুরি ওয়াল আমাল বিহি ওয়া লাইসা লিল্লাহি হাজাতুন কথা বলা ছাড়লো না, মিথ্যে কথা বলা ছাড়লো না। মান লাম ইয়ানা কাওলা সুর, যে ব্যক্তি মিথ্যে কথা বলা ছাড়লো না, ওয়াল আমাল বিহি, এবং তার উপরে আমল করা, কাজ করা ছাড়লো না, তার রোজা থেকে কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই কবুল করবে না। আচ্ছা বলো তো, তোমরা সবাই বলো, রোজা রেখে মিথ্যে কথা বলা যাবে? আচ্ছা কেউ যদি রোজা রেখে মিথ্যে কথা বলে তাহলে রোজা কবুল হবে? আচ্ছা আমরা মিথ্যে কথা বলি না বলি না? বলি। বলি তো? রোজা কবুল হবে? আর মিথ্যে কথা বলা ছাড়তে হবে তো আমাদেরকে? ছাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিনরা, তোমরা শোনো, তোমরা কি করে সত্য কথা বলো। আচ্ছা সত্য কথা বলতে হবে, তার আমাদেরকে কি করতে হবে? মিথ্যে কথা ছাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজতানিবু কাওলাস সুর, তোমরা মিথ্যে কথা ছাড়তে হবে। আচ্ছা মিথ্যে কথা যদি আমরা না ছাড়ি তাহলে আমরা কি মুমিন থাকতে পারবো? মুমিনের পরিচয় কি মিথ্যে কথা বলা? আর পরিচয় মিথ্যে কথা বলা? যারা মুনাফিক, যারা ইসলাম থেকে বাইরে রয়েছে, তাদের পরিচয় কি বলা? মিথ্যে কথা বলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের নিদর্শন, মুনাফিকদের আলামত, যখনই কথা বলবে তখন কি কথা বলবে?
প্রথম কি কথা বলবে? মিথ্যে কথা বলবে। আচ্ছা, তাহলে মিথ্যে কথা বললে মুসলমান থাকতে পারে না। তাহলে মিথ্যে কথা ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যে কথা বলবে তার কি রোজা কবুল হবে? তাহলে রোজা কবুল করার জন্য আমাদের কি করতে হবে? মিথ্যে কথা ছাড়তে, সবাই একসাথে বলো তো, মিথ্যে কথা ছাড়তে হবে না, হবে না? তাহলে আমরা সকলেই রোজা রেখে মিথ্যে কথা যদি আমরা ছেড়ে দিই, মিথ্যে কথা যদি আমরা না বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে একখানা ঘর দেবে, যেই ঘরে আমরা চিরকালের মতো থাকবো, যেই ঘরটি হবে আমাদের জন্য চিরকালের জায়গা। আচ্ছা বলো, এই বাবু আওয়াজ করতে হয় না, এদিকে তাকাও, এদিকে তাকাও, আওয়াজ করো। আচ্ছা বলো দেখি, মিথ্যে কথা যদি আমরা ছেড়ে দিই জান্নাত পাবো তো? পাবো তো? ইনশাআল্লাহ বলো। আচ্ছা, সবাই রোজা রেখেছো? আলহামদুলিল্লাহ। তোমাদের বাড়ির সবাই রোজা রেখেছে? তাহলে বাড়ির সকলকে বলবে মিথ্যে কথা না বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বাল্লাম ইয়াদা কাওলা রাসূলি ওয়াল আলামি ফালাইসা লিল্লাহি হাসাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি মিথ্যে কথা বলা ছাড়লো না, সেই ব্যক্তি রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আচ্ছা, আমরা মিথ্যে কথা কেমন ভাবে বলে বলুন? ধরো যে অনেক সময় বলে না, আব্বা মা অনেক সময় বলে যে আব্দুল্লাহ আজকে পড়া করে নে বেটা, বলে তো স্কুলে পড়া করে নে। আমরা কি বলি? পড়া হয়নি, তবে মা হয়ে গেছে পড়া, বলি না? পড়া তো মুখস্থ করে নিয়েছি, এটা মিথ্যা কথা না? মিথ্যা কথা না? পড়া কি মুখস্থ ছিল না? আব্বা বলে আব্দুল্লাহ লিখেছি বেটা, তখন আমরা কি বলি? লিখিনি। তারপরে কি বলি? আমরা লিখে দিয়েছি। এটা মিথ্যা কথা না? মিথ্যা কথা না? কথা বলা যাবে? বলে কি? তাহলে যদি কোনো ব্যক্তি রোজা রেখে এই ধরনের মিথ্যে কথা বলে, তাহলে কি তার রোজা কবুল হবে? তাকে জান্নাত দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে না। আচ্ছা, গতকালকে লাইলাতুল কদর রাতে সবাই জেগেছো? রাত জেগেছো? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই রাত জাগার সম্পর্কে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাত জাগার সম্পর্কে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা পড়াশোনা করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর ইন্না আনসালনাহু নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লাইলাতুল কদর কি মাসের চেয়ে উত্তম। কত মাসের চেয়ে উত্তম? আচ্ছা, গতকাল থেকে রাত দেখেছো?
দেখছো 21 রাত দেখেছো 23 কাদা রাত দেখেছো 25 কাদা রাত দেখবে 27 কাদা রাত দেখবে 29 রাত দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই রাতগুলো জানবে যারা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে তাদের তাদের ইবাদত হাজার বছরের চেয়েও বেশি হবে। আচ্ছা একজন মানুষ কত বছর বাঁচে বলো দেখি? একজন মানুষ 50 বছর 60 বছর 70 বছর বাঁচে না? তার দেশে আছে? তাহলে কোনো মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচে তাহলে তার সারা জীবন ইবাদত করে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে লাইলাতুল কদর রাত থাকে তাহলে তার এক রাতের ইবাদত এক হাজার মাসের চৌধুরী। কিন্তু আজকে আমরা লাইলাতুল কদর রাতে যাচ্ছি কিসের জন্য? আমরা লাইলাতুল কদর রাতে কিসের জন্য যাই? দেখতে লাইলাতুল কদর রাত পিকনিক করার জন্য যাই। হবে কি বাচ্চারা? যদি কেউ রাত্রি বেলায় রাত জাগার পরে পিকনিক করা হবে বাচ্চারা? যদি রাত জেগে যদি রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় তাহলে কি পিকনিক রাত জাগা হবে? রাত জেগে যদি কেউ ফোনে কথা বলে রাত জাগা হবে? রাত জাগার পরে যদি কেউ মোবাইলে আইপিএল খেলা দেখে রাত জাগা হবে? রাত জাগার পরে যদি কেউ মোবাইলে বসে কোনো কার্টুন দেখে রাত জাগা হবে? রাত জাগতে আমাদের কি করতে হবে? কি করতে হবে? কোরআন পড়তে হবে। আর কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারপরে কি করতে হবে? اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني। আচ্ছা আচ্ছা বলো দেখি তোমাদের শিক্ষকের মানুষ আছে? আছে নেই গো? আছে আছে এই গ্রামের মানুষ আছে? মানুষ আছে কি বলো? কোথায় আছে? এখানে মানুষ নেই। শিবপুরে একটাও মানুষ নেই। সবাই চায় তো নাম রাখবে। সবাই চলেছে গ্রামে বলে আড্ডাতে। সবাই চলেছে গ্রামে বলে ঘুরিতে। সবাই চলেছে বাজার বলে ঘুরিতে। কিন্তু সংসারে কেউ উপস্থিত নেই। কেউ আছে কি তোমাদের এই গ্রামে? আছে। কোথায় আছে বলো? এখানে নেই। কোথায় আছে? চায়ের দোকানে। কি করছে? চা খাচ্ছে, আইপিএল খেলা দেখছে। আর চা খাচ্ছে অপরে রাত্রি খাচ্ছে তাই না? চা খাচ্ছে আর চা খাচ্ছে তাই না? চা খাচ্ছে আর অপরের সম্পর্কে ভাবনা করছে না?
পরিবর্তন হবে? এই গ্রাম থেকে যদি জালসা মাহফিলে যদি মুসলমানেরা না আসে, তাহলে সুদখোরের সংখ্যা কেউ কমবে? মদখোরের সংখ্যা কমবে? জুয়াখোরের সংখ্যা কি কমবে? তারা তো আসে না, তারা তো মদখোর, তারা তো জুয়াখোর, তারা তো জালসা শুনে না, তারা তো কোরআন হাদিস শুনে না। কিভাবে তাদের পরিবর্তন হবে? পরিবর্তন হবে? চায়ের দোকানে থেকে কি তাদের পরিবর্তন হবে? মদের দোকানে থেকে কি তাদের পরিবর্তন হবে? গল্প করার দোকানে যদি বসে থাকে তাহলে কি তাদের পরিবর্তন হবে? তারা কি নামাজ পড়তে আসতে শিখবে? তাহলে কোথায় আসলে নামাজ পড়া শিখবে? যদি মসজিদে আসে, যদি জালসা শুনতে আসে, তাহলে তাদের নামাজ পড়ার ট্রেনিং পাবে না? পাবে না? কোরআন হাদিস শুনবে কি শুনবে না? আচ্ছা, মদের দোকানে কি কোরআন হাদিস শোনা যায়? আচ্ছা, চায়ের দোকানে কি কোরআন হাদিস শুনতে পাই? আচ্ছা, জুয়ার আড্ডায় কি কোরআন হাদিস শোনা যায়? তাহলে আজকে সেই সমগ্র জায়গায় বেশি বেশি মানুষ, যেখানে মদের আড্ডা, যেখানে জুয়ার আড্ডা, যেখানে তাসের আড্ডা, যেখানে বিভিন্ন ধরনের গল্প গুজবের আড্ডা, সেখানেই মানুষ চলে গিয়েছে। আজকে আমি এই শিবপুরবাসী হয়ে শিবপুরবাসী সম্পর্কে বলে দিই যে আপনাদের এই গ্রামে বিভিন্ন প্রান্ত হতে আলেম ওলামাগণ আসছে জালসা করার জন্য, আপনাদের সময় দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু শোনাবে বলে, কিন্তু আপনারা চলে গেছেন চায়ের দোকানে চা পান করতে, চায়ের দোকানে আপনারা বিড়ি টানতে চলে গেছেন, এবং টিকিটের আড্ডায় আপনারা গিয়ে ডিয়ার লটারি আপনারা কাটতে শুরু করে দিয়েছেন। আপনারা কি কোনোদিন পরিবর্তন হবেন না? হবে না? হবেন কি? আপনাদের পরিবর্তনের দরকার আছে না নেই? যদি পরিবর্তনের দরকার থাকে তাহলে আপনারা সবাই যেখানেই থাকুন না কেন আজকের এই জালসা মাহফিলে উপস্থিত হতে হবে না? হবে না? তাড়াতাড়ি তাহলে সবাইকে উপস্থিত করতে হবে। আচ্ছা প্রিয় ভাই ও বাবাজিরা, যারা এখনো পর্যন্ত জালসা মাহফিলে উপস্থিত হওনি বা আসতে পারোনি, তাদের সকলেইকে বলি তোমরা যেখানেই থাকো না কেন জালসা মাহফিলে উপস্থিত হয়ে যাও। আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে কিছু শেখার জন্য। আমি আপনাদেরকে কত মূল্যবান কথা বলছিলাম, রমজান মাসের আলোচনা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আপনাদের এই এলাকায় জনসংখ্যাই কম হয়ে গিয়েছি। আপনারা নামাজ পড়তে আসেন না। দেখলাম মাগরিবের নামাজ পড়ার সময় আমি দেখলাম এত বড় একখানা গ্রামে এত বড় একটি মসজিদ তৈরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, 3 তলা মসজিদ হয়ে গেছে। মসজিদের দূর দূর পর্যন্ত একেবারে লাইনের পর লাইন রয়েছে, কিন্তু মাগরিবের নামাজের সময় 3 থেকে 4 কাতার আমি মুসল্লি দেখলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এই গ্রামের মানুষ বেশি সংখ্যায় বেশি রোজা রাখে না? রাখে না? অধিকাংশই